আমি শুক্লা। আমার খুশির ঝাঁপি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত আর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। চারিদিকে ক্রিসমাস উৎসব উপলক্ষে নানা আয়োজন চলছে, আমরাও সবাই এর সামিল হয়েছি। কেউ কিনছে, কেউ তৈরি করছে, নানাভাবে এই উৎসবকে আমরা সাজিয়ে তুলি। আমি এমনই একটা জিনিস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, তা হলো সান্টা ক্লজের ফেস। এই ফেসটা আমরা নানাভাবেই ব্যবহার করতে পারি। তাই চলো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে এই ফেসটা করা দেখাবো এবং এটা কত রকমভাবে ব্যবহার হয়েছে। দেখো, আমি প্রথমেই এখানে দেখিয়ে দিচ্ছি এটা কি রিং হিসেবে আমি ব্যবহার করেছি। আর এটা দেখো, এটা হচ্ছে হেয়ার গার্ডার হিসেবে আমি ব্যবহার করছি। তোমাদের সঙ্গে আরও বাকিটা সেলাই করে আমি দেখাবো যে এটা কীভাবে হয়েছে। বিশেষ কিছু লাগে না। দেখো, এর জন্য এই একটা উল লাগে, লাল উল, আর এটা সাদা উল, আর এটা আর একটা কালারের। এই তিনটে কালারের উল আমি ব্যবহার করছি। আর লাগবে দুরকম কুরুশ, অর্থাৎ এই নোজ এইগুলোর জন্য এই সরু কুরুশটা ব্যবহার হয়েছে, আর এগুলোর জন্য এই মোটা কুরুশটা ব্যবহার হয়েছে। আর লাগবে একটা কাঁচি, একটা হচ্ছে মোটা ছুঁচ, একটা আঠা। আর এইটা আমি তৈরি করে রেখেছি। এই যে বলটা দেখতে পাচ্ছ, এটা আমি ভিডিওটা যাতে বড় না হয় তার জন্য আমি এটা তৈরি করে রেখেছি। এটা আর এটা একই ধরনের তৈরি করা হয়, তাই এইটা আমি তৈরি করে দেখাবো, আর এটা আমি তৈরি করে রেখেছি। চলো বন্ধুরা, আমরা শুরু করি। প্রথমে আমি এই কালারটা ব্যবহার করব। প্রথমে একটা ম্যাজিক রিং হবে। একটা ম্যাজিক রিং হয়ে আরও দুটো চেন হবে, মোটার 3টে চেন হলো। এবার এখানে 12টা ডাবল ক্রোশে হবে। এখানে 12টা ডাবল ক্রোশে হবে। এইটাকে ধরা হবে না, এই চেনগুলোকে ধরা হবে না, এইখান থেকে ধরা হবে। অর্থাৎ 1, 2, 12 দিয়ে এবার এটাকে আমি টাইট দিয়ে দিলাম। খুবই ভালো করে টাইট দিতে হবে যাতে এটা না দেখা যায়, যেন বন্ধ হয়ে যায় যাতে মুখটা। এবার এই 3টে চেন বাদ দিয়ে এই যে মাথাতে যে চেনটা আছে, অর্থাৎ এই চেনটায় এইখানটায় দেব। এই 3টে চেন বাদ দিয়ে এই যে মাথাতে যে চেনটা দেখা যাচ্ছে, এইটাতে কিন্তু আমি জয়েন্ট দেব। আমি এবার সাদা উল ব্যবহার করব। এখানে ছোট্ট করে রেখে এটাকে কেটে দেব। এইটার পরে এই সাদা উলটা ব্যবহার হয়েছে, এই গোলটার পরে এই সাদা দিয়ে বোনা হবে। তাই এইটাকে খুলে এবার এটাকে পরিয়ে দিয়ে এইভাবে অন্য একটা কালার জয়েন করতে হবে। এখানে একটা ছোট্ট ফাঁস দিয়ে দিলাম। এবার এই যে এখানে দিলাম, এবার এইটাকে দিয়ে আমি টানবো। পুরো স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন দিয়ে দেওয়া হলো। এটাকে টাইট করে দেওয়া হলো, আর এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দেওয়া হলো। এবার কিন্তু এই দুটো উলই, এই যে দুটো উল, এই উলটা নয়, এইটা এবং এইটা যেটা কেটে দিলাম, এটা এবার এর সঙ্গে বুনে চলে যাব। এবার আবার 3টে চেন হবে, 1, 2, 3। এই 3টে চেন হলো। এবার কি হবে, এবার 12টা হয়েছে, এবার 24টা হবে। অর্থাৎ প্রত্যেকটা ঘরে দুটো দুটো করে ডাবল ক্রোশে হবে। আর এখানে এটা তুলেছি, এটাকে ধরা হবে না। আবার এই ঘরের মধ্যেই আমি কিন্তু দুটো ডাবল ক্রোশে করব, কারণ এই চেনটা কিছু নয়। সুতরাং আমাকে একটা তোলা হলো, আবার ওই ঘরেই আর একটা তোলা হবে ডাবল ক্রোশে।
এইভাবে পুরো দুটো দুটো করে হবে। 1 2 এরকম প্রত্যেকটা ঘরে কিন্তু এই দুটো দুটো করে হয়ে যাবে। ঠিক এইভাবে পুরোটাই কিন্তু হয়ে যাবে এত অবধি। এইভাবে কিন্তু এটা 24টা ঘর হয়ে গেল। এবার আবার এই যে 3টে চেন, এই 3টে চেন বাদ দিয়ে মাথাতে যে চেনটা আছে এটাতে কিন্তু জয়েন দেওয়া হবে। এই স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন দিয়ে দেওয়া হলো। এইবার কি হবে, এই দাড়িটা তৈরি হবে। সান্টা ক্লজের যে দাড়ি সেটাকে এবার আমরা তৈরি করব। অর্থাৎ এখান থেকেই আমরা শুরু করব, আবার এটা কাটবো না। এবার এখানে কি হবে, প্রথম 4টে চেন নেওয়া হবে, 4। এই একটা বাদ দিয়ে একটাতে, নিশ্চয়ই বুঝতে পারছো। এটাকে স্লিপ স্টিচ দিয়ে এইভাবে আটকে দেওয়া হলো। আবার এরপর থেকে কিন্তু 3টে, এখানে টানটা আসবে বলে এখানে 4টে ঘর, একটা এমনি চেন তোলা হয়েছে আর বাকি 3টে। এবার 3টে করেই হয়ে যাবে, 1 2 3। একটা বাদ দিয়ে একটা, সবসময় একটা করে বাদ দিয়ে, অর্থাৎ 24টা চেন, তার মধ্যে 12টা এই দাড়ি। এখানে কিন্তু রয়েছে 6টা, 1 2 3 4 5 6টা, এই 6টা। তাহলে আমার টোটাল এখানে 12টা ঘর চলে যাচ্ছে। এই স্লিপ স্টিচ দিয়ে দেওয়া হলো। আবার 3টে, এখানে 6টা হয়ে গেল, 1 2 3 4 5 6টা। এবার আমি একটা চেন তুলে ঘুরবো, এটাকে ঘুরিয়ে নেব। এইবার কি হবে, এইখানে একটা সিঙ্গেল ক্রোশে হলো, সিঙ্গেল ক্রোশে হয়ে 3টে ডাবল ক্রোশে হবে। একটা ডাবল ক্রোশে, 2টো ডাবল ক্রোশে, 3টে ডাবল ক্রোশে হলো, হয়ে আবার একটা সিঙ্গেল ক্রোশে হয়ে গেল। ঠিক এইভাবে এটা হয়ে যাবে। আবার তারপরের ঘরটায়, এই পরের যে গর্তগুলো তৈরি করা হয়েছে, এখানে আবার একটা সিঙ্গেল ক্রোশে হলো, হয়ে আবার 3টে ডাবল ক্রোশে হবে। 1 2 3, আবার একটা ধারে সিঙ্গেল ক্রোশে হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো কীভাবে দুটো তৈরি হয়ে গেল। এইভাবে 6টা তৈরি হবে। আবার দেখাচ্ছি, একটা সিঙ্গেল ক্রোশে, 3টে ডাবল ক্রোশে, 1 2 3 এইভাবে একই রকমভাবে সবকটা, 3টে হয়েছে, আরও 3টে হবে। এটা হয়ে গেল 6টা। এই 6টা হয়ে যেতে আবার চেন নিয়ে আমি আবার কি করব, ঘুরবো। ঘুরে এবার কি হবে, এবার কিন্তু আসবে এইখানে, অর্থাৎ এটা হচ্ছে তলাকার, তার উপর একটা স্টেপ, তার উপর একটা স্টেপ। নিশ্চয়ই বুঝতে পারছি 3টে স্টেপে হয়েছে, 1 2 3টে। এবার কি হবে, এইটা একটা চেইন তুলে এবার এইখানে আসবো আমি। এইখানে কিন্তু স্লিপ স্টিচ দিয়ে এই তুলে নেওয়া হলো। এই স্লিপ স্টিচ দিয়ে তুলে আবার কি হবে, এখানে 3টে চেন, আবার একটা করে স্লিপ স্টিচ, 1 2 3। এবার যে এই যে মধ্যিখানে যে এই যে একটা করে গ্যাপ দিয়ে দিয়ে এই তোলা হয়েছিল, এই গ্যাপগুলোতে এবার একটা করে এইভাবে তোলা হবে। 3টে চেন হলো, আবার এখানে একটা গ্যাপ এই যে চলে গেল। আবার এই যে মধ্যিখানে যে গ্যাপটা, এবার এইটাতে স্লিপ স্টিচ দিয়ে তোলা হলো। আবার 3টে চেন, 1 2 3। আবার এই যে এইটাতে
তিনটে চেন করে আবার এখানে স্লিপ স্টিচ দিয়ে 1 2 3, এটা হচ্ছে লাস্ট, এটা এইখানে হলো। তাহলে এখানে হবে 5টা, কারণ এইটার তলা থেকে এই পাশ থেকে তৈরি হয়েছে, অর্থাৎ এখান থেকে শুরু হয়েছে, এটা এখানে ঘুরে এসছে, অর্থাৎ এর মধ্যিখানে একটা করে, এখানে 6টা, এবার হবে 5টা। এই 5টা এবারে একটা চেন তুলে আমি আবার ঘুরে আবার এই একই নিয়মে এখানে একটা সিঙ্গেল ক্রোশে, 3টে ডাবল ক্রোশে, আবার একটা সিঙ্গেল ক্রোশে। ডাবল ঘরটা নিতে হবে। চেন তুলে আচ্ছা এখানে সিঙ্গেল ক্রোশে, 3টে ডাবল ক্রোশে, 1 2 3, আবার একটা সিঙ্গেল ক্রোশে হয়ে গেল। এইভাবে সবকটা ঘরে কিন্তু আবার সিঙ্গেল ক্রোশে, ঠিক একই। এইটা শেষ হয়ে গেল, দিয়ে আবার একটা চেন নিয়ে আমি আবার টার্ন নেব। এবার কিন্তু অনেক নিচে চলে আসবে। এই যে এই দুটোর মধ্যিখানে, যেমন এই প্রত্যেকটা দুটোর মধ্যিখানে একটা করে পাপড়ি, এবার এই দুটোর মধ্যিখানে একটা পাপড়ি হবে, অর্থাৎ এখান থেকে আস্তে আস্তে এটা ছোট হবে। এইখানটায় কিন্তু হবে, এটা হিসাব করলেই দেখলেই বুঝতে পারবে। এইখানে এই দুটোর মধ্যিখানে আছে এইটা, এবার এই দুটোর মধ্যিখানে থাকবে এইটা। এইখানে তোলা হলো, এখানে স্লিপ স্টিচ দিয়ে তোলা হলো, বুঝতেই পারছো কিভাবে এটা তোলা হলো। এটা আস্তে আস্তে চাপা পড়ে যাবে। এবার 3টে চেন হবে, 2 3, 3টে চেন হয়ে এবার কি হবে, একটা করে বাদ দিয়ে, অর্থাৎ এইখানে স্লিপ স্টিচ, আবার 3টে চেন, 1 2 3, স্লিপ স্টিচ দিয়ে হয়ে গেল। এইবার আবার ঘুরিয়ে নিয়ে একটা চেন তুলতে হবে, একটা চেন তুলে আবার ঘুরে আবার কিন্তু যেমন হয়েছে, একটা সিঙ্গেল ক্রোশে, 3টে ডাবল ক্রোশে, আবার একটা সিঙ্গেল ক্রোশে। এটা আমার শেষ হয়ে গেল, বুঝতেই পারছো। এটা 4টে হলো, প্রথমে 6টা হয়েছে, তারপরে 5টা হয়েছে, তারপর 4টে হয়েছে। এটাকে ছুঁচ দিয়ে ঠিক করে দেবো। তোমাদের যদি ভালো লাগে তোমরা একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, একটু শেয়ার করো সকলকে, যাতে এটা সবাই দেখতে পারে বা সবাই যাতে একটুখানি উপকৃত হয়, তার জন্য তোমাদের শেয়ার করতে অনুরোধ করলাম। যদি করো তাহলে খুবই ভালো হয়। আর কেমন লাগলো তোমরা একটু কমেন্টস করো, তাহলে আরও ভালো লাগবেই, কারণ তোমাদের এই সমস্ত কমেন্টসের উপরেই আমার কিন্তু সমস্ত কিছু অনেক কিছুই নির্ভর করছে, যেটা আমি আরও উৎসাহ পাবো তোমাদের জন্য নতুন করে কিছু করার বা নতুন কিছু তোমাদের দেখাবার। তাই তোমরা একটু কমেন্ট করো, তাহলে ভালো লাগবে। সান্টা ক্লজের যে টুপি, লাল টুপি,
সেই লাল টুপিটা আমি এবার তোমাদের সঙ্গে দেখাচ্ছি, শেয়ার করছি। দেখো এই দাড়িটা ঠিক এইভাবে কিন্তু তৈরি হয়ে গেল। এখানে একটা ফাঁস পরিয়ে দিতে হবে, এখান থেকে উঠবে। এটাকে এইভাবে পাঠিয়ে দিলে আর কোনো অসুবিধা হবে না। এবার 3টে চেন, 1 2 3, 3টে চেন হলো। এবার আবার এরই মধ্যে আর একটা ডাবল ক্রোশে শুরু হলো। এইভাবে কিন্তু 3টে ডাবল ক্রোশে হবে। একটা, দুটো, তিনটে। এবার 3টে হাফ ডাবল ক্রোশে হবে। এক, দুই, তিন। এবার 3টে সিঙ্গেল ক্রোশে হবে। 1 2 3। এবার একটা স্লিপ স্টিচ হয়ে গেল। ঠিক এইভাবে বড় থেকে শুরু হয়ে গেল আস্তে আস্তে। এবার একটা চেন করে ঘুরবো, ঘুরে এবার কি হবে, সিঙ্গেল ক্রোশে হবে। 4টে সিঙ্গেল ক্রোশে হবে। একটা, দুটো, তিনটে, চারটে। 4টে সিঙ্গেল ক্রোশে হলো। এবার সব কটা ঘর হাফ ডাবল ক্রোশে হয়ে যাবে। একটা, দুটো, তিনটে, চারটে। এবার একটা, এই যে চেন আছে, এই চেনটা শেষ হয়েছে, এখানে একটা সিঙ্গেল ক্রোশে হয়ে যাবে। হয়ে আবার কিন্তু এই ঘুরে আসবে। এবার সিঙ্গেল ক্রোশে হচ্ছে 2 3 4। এবার বাকি স্লিপ স্টিচ হয়ে গেল। এখানে আমার মোটামুটি এটা হয়ে গেল। এরপর হবে 5টা চেন হবে। 1 2 3 4 5। 5 হলো। এইবার এই যে প্রত্যেকটা, এই একটা, দুটো, তিনটে, এই যে এটা হলো, এইটাকে এইটার মধ্যে দিয়ে এই সুতোটাকে নিতে হবে। এখানে একটা প্রথম হবে ফার্স্ট সিঙ্গেল ক্রোশে। সিঙ্গেল ক্রোশে নিতে গেলে এই যে এইটা নিতে হবে। এটা নিয়ে একটা সিঙ্গেল ক্রোশে হয়ে গেল। বাকি এবার হাফ ডাবল ক্রোশে। এবার এই যে আর একটা আছে, এটা একটু লুজ করে বুনলেই সবগুলো বোঝা যাবে। এটাকে হাফ ডাবল ক্রোশে হলো। আবার একটা হাফ ডাবল ক্রোশে হবে। এই আর একটা আছে, এই আর একটা হাফ ডাবল ক্রোশে হলো। আর একটা হাফ ডাবল ক্রোশে হবে। এই যে এখানে কটা হলো, একটা সিঙ্গেল ক্রোশে, দুটো হাফ ডাবল ক্রোশে হলো। আর একটা হাফ ডাবল ক্রোশে হবে। এই যে হাফ ডাবল ক্রোশে হয়ে গেল। এইবার কিন্তু এটা কিন্তু এইভাবেই জয়েন্ট দেওয়া হয়ে যাবে। এইবার জয়েন্টটা কিন্তু এখন এইভাবে এইটার সঙ্গে জয়েন্ট দেওয়া হবে। এই যে এইখানে যে লাল ইয়েটা আছে, এইখানে কিন্তু স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট দিয়ে দেওয়া হবে।
তাহলে বুঝতে পারছো যে এটা কিভাবে এটাকে জয়েন দিয়ে দেওয়া হলো। জয়েন দিলে এটা কিন্তু এরকম হয়ে যাবে, অর্থাৎ টুপির যে সরু মুখটা থাকে সেই সরু মুখটা এইভাবে প্রথমটা সরু হবে, তারপরে হাফ ডাবল ক্রোশে হয়ে যাবে। এইবার আমি এটাকে ছোট সুতো দিয়ে এটাকে কেটে দেবো। দিয়ে এইখানের সঙ্গে এটা জয়েন দিয়ে হয়ে যাবে। দিয়ে আস্তে আস্তে, এবং এই যে দুটোর গ্যাপ আছে এইখান থেকে যেই গ্যাপটা, এই গ্যাপটাকে আস্তে আস্তে এইভাবে হালকা হাতে এটাকে কিন্তু সেলাই করে চলে গেলেই হয়ে যাবে। দেখো, বুঝতে পারলে কিভাবে এটাকে জয়েন দেওয়া হয়ে গেল। দিয়ে এখানে কিন্তু এই বলটা লাগানো হবে। এবার আমি এটাকে ভেতর দিক দিয়ে আস্তে আস্তে এটাকে নিয়ে পাস করিয়ে দেবো, যাতে এটা খুলে না যায়। দিয়ে এবার এটাকে কেটে দেবো। এটাকে টাইট দিয়ে দিলাম। টাইট দিয়ে যাতে আর না দেখা যায় এটা মুখটা। চোখ দুটো আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি, এটা আমি ব্যবহার করলাম। এবার এইটাকে আমি আঠা দিয়ে আটকে দেবো বলটাকে। এটা আমি আটকে দিলাম। এবার বাকি রইল আমার নাকটা। এবার নাকটা হতে ম্যাজিক রিং হবে একটা। চেন তুলে এবার 5টা সিঙ্গেল ক্রোশে হলো, 1 2 5। খুব সোজা এগুলো করা। এবার যেমন জয়েন্ট দেয় এইভাবে, এই জয়েন্ট স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট দিয়ে দিচ্ছি। এটাকে আমি এরপরে টাইট দেবো। এরপরে একটা করে চেন তুলে আমি কিন্তু আর একটা করে সিঙ্গেল ক্রোশে করে যাবো সবের মধ্যে, প্রত্যেকটায় 5টা ঘরে। 1 2 হয়েছে, 4, এই 5। এইটা হয়ে গেল। এইবার কিন্তু একটু ঘুরিয়ে আমি কিন্তু এইবার এটাকে কেটে দিচ্ছি। খুব ছোট্টর ওপরই হয়, কাজে এটার জন্য বেশি কিছু লাগে না উল। এবার আমি ছুঁচ দিয়ে পরে এটাকে আস্তে আস্তে ঢুকিয়ে দেবো। এবার কি হবে, আবার জাস্ট স্লিপ স্টিচ দিয়ে দিয়ে বন্ধ করে দেওয়া হবে। এই একটা স্লিপ স্টিচ হলো। একটা স্লিপ স্টিচ, দুটো স্লিপ স্টিচ, তিনটে, তিনটে, চারটে, 5টা এইভাবে করে নিলাম। নিয়ে এইবার এইটাকে আমি টাইট দিলাম, অর্থাৎ এইবার কি হবে, এই যে ছুঁচ দিয়ে দিয়ে এই শেষের যে ঘর, এই যে প্রত্যেকটা একটা করে চেন দেখা যাচ্ছে, এই চেনের ধারের ঘরটা নিয়ে আস্তে আস্তে টাইট দিলেই, হালকা হালকা হাতে টাইট দিলেই এর মুখটা একেবারেই বন্ধ হয়ে যাবে। আর এইটাকে কেটে দিলেও দেওয়া যেতে পারে, আর নয়তো এর ভেতর ঢুকিয়েও দেওয়া যেতে পারে, কোনো ব্যাপার না। আমি এখানে এটা কেটেই দিলাম।
আমি এতক্ষণ যেটা দেখালাম, প্রথমেরটা কিচেন এটা দেখালাম। এভাবে খুশি ব্যবহার করা যেতে পারে কোনো বাচ্চাদের ড্রেসে, ডোর হ্যাঙ্গিংয়ে করতে গেলে। আর এটাতে যেমন গার্ডার, এই গার্ডার হেয়ার গার্ডার হিসেবে ব্যবহার করা যায়। যেমন বুঝতেই পারছো, খুব সোজা। এইভাবে এইটার সঙ্গে দিয়ে জয়েন্ট দিয়ে এইভাবে কিন্তু এটাকে করে নিতে পারবে। এটা ডোর হ্যাঙ্গিং হিসেবে কিভাবে ব্যবহার করতে পারবে আমি সেটা দেখাচ্ছি। এরকম 25টা মতো চেন নিতে হবে। 1 2, মোটামুটি এরকমভাবে থাকলেই এতে ডোর হ্যাঙ্গিং করা যায়। একটু বড়, যেরকম যার যেটা প্রয়োজন সেভাবে করে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। আমি এটা কেটে দিচ্ছি। এখানে একটা আমি গার্ড পরিয়ে দিলাম। এইবার আমি এটা এখানে দিয়ে দেবো। এটা এইভাবে ডোর হ্যাঙ্গিং হিসেবে ব্যবহার করলেও খুব, যখন ডেকোরেশনের জন্য যদি ডোর হ্যাঙ্গিং হিসেবে ব্যবহার করো তাহলে খুব ভালো লাগবে। আমি এখানে এটা লাগিয়ে এটাকে গার্ড পরিয়ে দেবো হবে। আশা করি বন্ধুরা তোমাদের খুব ভালো লাগলো। আজকের মতো আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার এর পরের বছরে, নতুন বছরে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। আবার নতুন কিছু নিয়ে আসবো। তোমরা ভালো থেকো, খুব খুব ভালো থেকো। নতুন বছর তোমাদের কাছে খুব সুন্দর হয়ে উঠুক। টাটা।